হ্যালো বন্ধুরা, আমি গোলচেন বালা। তোমরা দেখছো গোলচেন বালা ইউটিউব চ্যানেল। সো তোমাদের সকলকে জানাই স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, আমি আজকে আরেকটি নতুন চ্যানেল ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। তো আজকে আমি যে চেনটি তোমাদের সামনে তুলে ধরতে চলছি, এটি হচ্ছে গেজরি চেন। 50 গ্রামে করছি। তো এই কাজটি কিভাবে করছি তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, আমি আজকে যে গেজরি চেনটা করছি ওই গেজরি চেনের জন্য আমি প্রথমে ডাই কেটে এনে তারপরে ওই ডাইগুলো রেখে বাকি বোকাটা গালিয়ে তার করে নিচ্ছি সোনাটা। তো আমার যে চেনটি করছি আমি এই চেনটি হবে 50 গ্রামের। তো আমার এই চেনটিতে যা ডাই লেগেছে বাদ বাকি সোনাটা রেখে ওই সোনাটা দিয়ে আমি এই চেনের তারটা করে নিচ্ছি। এই তারটাকে আমি করে টেনে নেব। তো এই সোনাটা দিয়ে আমার চেনটা পুরোটা গেঁথে কমপ্লিট করে নিতে হবে। তো চেনের তারটা করতে করতে চলো প্রথমে হিসাবটা দেখে নেই। আমি 32 করে ধরে নিচ্ছি। আমার 22 ইঞ্চির চেন, তো 704 ইঞ্চি বেরিয়েছে। এটাকে আমি 18 দিয়ে ভাগ করে কত হাত বেরোচ্ছে বের করে নেব। তো আমার 39 হাত 2 ইঞ্চি বেরোচ্ছে। আমি 40টা কম করে 6 হাত কম করে তারপরে ওইটাকে টেনে নেব তারে, তামার তারে। তো বন্ধুরা, যেহেতু আমি 40টা 6 হাত কম করেছিলাম, তাই আমি তামার তারের মধ্যে দিয়ে এই 40টাকে টেনে নিচ্ছি। তারপরে আমার যেই 39 হাত হিসাবে বেরিয়েছিল সেই হিসাবে আমি এই তারটাকে টেনে নিয়ে তারপরে বোরিক পাউডার লাগিয়ে ভালো করে তাপিয়ে নিচ্ছি। তারপরে এটাকে আমি স্প্রিং করব সলাইটা বেছে নিয়ে। তো 3 গেজ হালকা লুজ সলাইটার মধ্যে আমি সম্পূর্ণ তারটাকে স্প্রিং করে নিচ্ছি। তো বন্ধুরা, আমি এই ভিডিওটাতে স্যাম্পেলটা কিভাবে তুলছি সেই ডিটেলসটা পুরোটা দেখাচ্ছি না, কারণ আমার এই চ্যানেলে অনেক কটা ভিডিও দেওয়া আছে। তোমরা যদি এই স্যাম্পেলটা কিভাবে তুলছি সম্পূর্ণটা জানতে চাও তাহলে আমার এই চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখতে পারো। এই গেজরি চ্যানেল আরো কটা ভিডিও দেওয়া রয়েছে, ওই ভিডিওগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে যে আমি এই স্যাম্পেলটা কিভাবে তুলছি, ওই সম্পূর্ণ ডিটেলসটা ওইটার মধ্যে দেওয়া রয়েছে। তো তোমরা যারা এই স্যাম্পেলটা কিভাবে তোলা হচ্ছে দেখতে চাও অবশ্যই ওই ভিডিওগুলোতে ভিজিট করে দেখে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ যে আমি চেনের মধ্যে ডাইগুলো সব একটা একটা করে সোল্ডিং করে নিচ্ছি। ঠিক এইরকম ভাবে পুরো চেনটার মধ্যে আমি
ডাইগুলো একটা একটা করে সোল্ডিং করে নেব। আর এই যে ডাইগুলো সোল্ডিং করছি, এই কড়িগুলোতে প্রথমে আমি কেডিয়াম চালিয়ে নিয়েছিলাম, তারপরে এই ডাইগুলো সব বসিয়ে হিট মেরে সোল্ডিং করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে আমার এই এসডি চেনটি ডাইস হোল্ডিং করে কমপ্লিট হয়ে গেছে। এখন এটাকে নাইটিক করে বাকি কাজটুকু করতে হবে। তো এই চেনটি কিভাবে করছি সম্পূর্ণ ডিটেলসটাই তোমাদের সামনে তুলে ধরছি, দেখতে থাকো। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।